ব্যাটিয়ার বলে কত তারা জলে দারুণ মেতেছে আজ বিশ্ব। ক্রিকেট নিয়ে অনেক গান আছে, চার ছক্কা হই হই বর্তমানে যে গানটি মোটামুটি জনপ্রিয়। আসলে ক্রিকেটকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর এখানে আজকে আমরা হচ্ছে পটুয়াখালী আইনজীবী যে সমিতি, সেই আইনজীবী সমিতিতে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই রাতের আধারে আইনজীবী সমিতির কিন্তু এখানে ক্রিকেট খেলা হচ্ছে মাঠে। তাহলে কারা খেলছে? এখানে হচ্ছে গিয়ে এখানে দক্ষ যে আইনজীবী যারা এখানে আছে পটুয়াখালীতে, এরাই কিন্তু এই আয়োজনটা করেছে। এখানে আইনজীবী যে সমিতি আছে সেই সমিতির মাধ্যমে কিন্তু ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পটুয়াখালীর ইতিহাসে কিন্তু এই প্রথম। এবং আমাদের হচ্ছে 8টি দল হয়েছে, বিভিন্ন উপজেলা থেকে এক একটি দল এখানে আনা হয়েছে এবং এখানে আইনজীবীরাই সবাই কিন্তু খেলা টুর্নামেন্টটা এখানে আয়োজন করেছে। তাহলে চলুন আমরা একবার দেখে আসি এই খেলায় কি কি বিনোদন থাকছে। হ্যাঁ 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 আমাকে তো একটা তোলো আরো করে আতো সবাই একটা বলেন। টস হচ্ছে দেখা যায় গলাপাড়া নাইট রাইডার্স যিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আমি তো ওপেন করবেন সুপ্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঠে মিডিয়া কর্মীর দায়িত্ব রয়েছে জনাব মোহাম্মদ আলামিন, তিনি মিডিয়া পার্টনার মোহাম্মদ আলামিন, তিনি আছেন মিডিয়া পার্টনার হিসাবে LPL T10 ক্রিকেট টুর্নামেন্টে। ধন্যবাদ তাকে আমাদের এই ধারাভাষ্যবক্সের পক্ষ থেকে। এই যে আজকে হচ্ছে আমরা দেখলাম এখানে ক্রিকেট খেলা হচ্ছে, তো এই খেলা আসলে কারা আয়োজন করেছে এবং কেন এই আয়োজনটা করা হয়েছে? ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতি পটুয়াখালীর কার্যনির্বাহী কমিটি এই খেলাটা আয়োজন করছে। 2024-এর যে কার্যনির্বাহী কমিটি তারা স্বতঃস্ফূর্তভাবে এই খেলাটা অংশগ্রহণ করছে এবং এইবারই আমাদের এই LPLটা হচ্ছে।
ইনশাল্লাহ প্রতিটা ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং খেলাটা সকলে উপভোগ করতেছে। এবছরই কি প্রথম আয়োজন করা হ্যাঁ, হয়েছে? এবছরই প্রথম আয়োজন হচ্ছে। পটুয়াখালীর এই যে মানে আইনজীবী যে সমিতি বা যে আমরা জানি কোর্ট, এখানে এত বছরে সেই শুরু থেকে এ পর্যন্ত কত বছর হলো, এই এত বছরে কখনই আয়োজন করা হয়নি? না, এটা আসলে আমাদের আইনজীবী সমিতি 1969 সালে আসলে এটার যাত্রা শুরু করে পটুয়াখালীটা। পটুয়াখালীতে এবছরই প্রথম শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এই জন্য ধন্যবাদ ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সুমন চন্দ্রকে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকন এবং সভাপতি এটি মোজাম্মল হোসেন তপন স্যার। এই খেলার মাধ্যমে কি আপনারা কোনো মেসেজ দিতে চাচ্ছেন কিনা? বা হ্যাঁ, এই খেলার মাধ্যমে আমরা মেসেজ দিচ্ছি যে আমরা আসলে সকলে ঐক্যবদ্ধ এবং এই খেলার মাধ্যমে আসলে একটা বিনোদনের দরকার আছে। আসলে আমাদের আইনজীবীদের সাধারণত কোনো বিনোদনের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। এর মাধ্যমে আমাদের সকলে একত্রিত হচ্ছে এবং একটা বিনোদনের ব্যবস্থা হচ্ছে। আসলে আমরা স্বাভাবিকভাবে আমরা যারা আইন পেশা পরিচালনা করি এদের বিনোদনের সেক্টরটা খুবই ক্ষীণ, কম। তাই এবছর জেলা আইনজীবী সমিতি পটুয়াখালীর সম্মানিত সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় এবং ক্রীড়া সম্পাদক মহোদয়ের অত্যন্তিক প্রচেষ্টায় আজকে আমাদের এই এত খারাপ আবহাওয়ার ভিতরেও অনেক প্রচেষ্টায় খেলাটা শুরু হয়েছে। আশা করি খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে যাবে। মেসেজ একটাই, খেলাধুলার বাইরে কেউ নয়। আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। আমরা চাই এই যে আইনজীবীদের টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মাধ্যমে খেলার উদ্দীপনাটা প্রত্যন্ত অঞ্চলে আরো বেশি ছড়িয়ে যাবে এবং মানুষ খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে বেশি। যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে মানুষ দূরে থাকবে, অন্যায় থেকে দূরে থাকবে, ন্যায়ের পথে আসবে।